গাইবান্ধা সদর আর সাদুলাপুর এই দুই উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় অনুশীলনে অংশ নিয়ে মত প্রকাশ করেন সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিসহ চরাঞ্চলের জনগণ। যাদের কমিউনিকেশনের বা যোগাযোগের কোনো মাধ্যমই নাই, তারাও কিন্তু এই জায়গাটাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা কাজ করেছি সারাদানের সক্ষমতায় ক্ষয়ক্ষতি নিয়ে। আমাদের চরে যখন পানি ওঠে, যেহেতু বিদ্যালয়গুলো নিচু থাকে, যার কারণে বিদ্যালয়ে পানি ঢুকে যায় এবং সেখানে কোনো প্রকারের শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। জেলা সার্কিট হাউস কনফারেন্স হল রুমে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রভাতী প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ। কর্পোরেশন বা পৌরসভা এলাকার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা পর্যায়ের পৌরসভা কমিটি আছে, আবার পৌরসভা ওয়ার্ডের জন্য পৌরসভা ওয়ার্ড কমিটি আছে। প্রশিক্ষণের উদ্বোধনীতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। এ সময় প্রশিক্ষণের বিষয় শিখে জানমালের ক্ষতি নিরসনে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে প্রয়োগের পরামর্শ দেন এই কর্মকর্তা। তো আমি অনুরোধ করব যে আপনাদের যেহেতু একদম মাঠ পর্যায়ে থেকে নিয়ে এসেছে এবং আপনাদের যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে বা কর্মশালা যেটাই বলেন সেটাকে আপনারা একটু সুন্দর করে গ্রহণ করবেন, কারণ বন্যার পূর্ব প্রস্তুতি যদি সঠিক মতো থাকে হয়তো পরবর্তী যে বন্যার ক্ষয়ক্ষতি সেটা মোকাবেলা করা অনেক সহজ হয় এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটাও কম হয়। এ কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্প। এতে সভাপতির বক্তব্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে তথ্যের বিকল্প নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের MIM পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী নিতাই চন্দ্র দে সরকার। সর্বপ্রথম দরকার তথ্যের। আমরা যদি দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে চাই, তথ্যের বিকল্প নেই। আমরা যদি সারাদান করতে চাই, তথ্যের বিকল্প নেই। আমরা যদি পুনর্গঠন কার্যক্রম করতে চাই, তাহলে আমাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য আমাদের জানা প্রয়োজন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাবলু মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত। বর্তমানে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায় কাজ করছে এই প্রকল্প। এর মেয়াদকাল শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। এ প্রকল্পে সহযোগিতা করছে ইফাদ ও রাইমস। জানা গেছে ফুলছড়ি ও সাঘাটা উপজেলাতেও অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কর্মশালা। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।